সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্মেলন শুরু হলো। ষষ্ঠ সম্মেলন শুরুর পর্বে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে সেখানে সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে নানা বিষয় নিয়ে আলোচনা অবশ্যই হবে। নতুন কমিটি গঠন ইত্যাদির বিষয়ের পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদির প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। জিতেন্দ্র চৌধুরী ছাড়াও এই আয়োজনে রমা দাস, নারায়ণ কর সহ অন্যান্যদের উপস্থিতিতে সম্মেলন সেখানে শুরু হলো। সম্মেলনের শুরুর প্রেক্ষাপটে বা শুরুর মুহূর্তে আমরা নেতৃত্বের বক্তব্য শুনব, তার পাশাপাশি সরাসরি সম্মেলন শুরুর মুহূর্ত দেখব। আমরা পার্টি করি একই কাজে একটি প্রতি আমরা ব্যবহার করছি। 18 নির্বাচনের পরে 18তে যে সমস্ত কথা বলে ওরা ক্ষমতা এসেছিল কোনো কথা ওরা রাখেনি। আজকে প্রায় 7 বছর ধরে চলছে এই সরকারের বয়স। এই 7 বছরে যতটা মানুষের সামনে পরিস্থিতি তারা দিয়েছিলেন, কোনো কথা তারা রাখতে পেরেছেন? কোনো কথা তারা রাখতে পারেনি। বরঞ্চ তাদের দুবেলার খাবার সুনিশ্চিত করার মাথায় ওরা গুরুত্বই দিচ্ছে না, বরঞ্চ এদের অধিকারটা কেড়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করে আসছে। এই জায়গা ভালো নয়। জনগণের পক্ষে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার মতো অবস্থা এই স্বাধীনতা 75 বছরে সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই জায়গায় মানুষ অনেক বিপদে আছে। জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিনিয়ত। এটা প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই। চলছে তো চলছে। এটা সব আমরা সবাই বুঝতে পারছি যে এই অবস্থা মানুষ একটা অবস্থা সংঘের মধ্যে দাঁড়িয়ে তাদের বেঁচে থাকতে হচ্ছে। বেকাররা কাজ হেরে যাচ্ছে। বেকারের সুনির্দিষ্ট তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আইনগতভাবেও না, সাংবিধানিকভাবেও না, এবং বিকল্প ব্যবস্থা তৈরি করা এই জায়গাতেও আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্বে যে সরকারটা আছে, এরা এগুলিকে করছে না। মূল্যবৃদ্ধি এবং না খাওয়া মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। কৃষকরা মাথায় হাত দিয়ে তারা আজকে জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন জায়গায়। এর জন্য কৃষকরা আজকে গত বছর প্রায় 1 বছর ধরে তারা এই রোদ বৃষ্টি ঠান্ডা মাথায় নিয়ে তারা আন্দোলন করেছেন। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েও তারা পরিচয় রক্ষা করেনি, এখন পর্যন্ত রক্ষা করেনি। একটা কৃষকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে বিপথে পরিচালনা করার জন্য নানা কায়দায় কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে জায়গায়। অর্থাৎ এক কথা হচ্ছে বড় লোকদের সরকার বড় লোকদের সেবা করবার জন্য যেটাগুলি সরকারের থেকে করা উচিত সেই কাজগুলি কেন্দ্রীয় সরকার আজকে করে যাচ্ছে। এই জায়গায় ওই রিলায়েন্স আম্বানির মতো লোক বড় বড় পুঁজিপতি কর্পোরেটদের হাতে এই সমস্ত মানুষ স্বার্থে তারা কাজ করছে। আর দেশের 90% আপনারা দেখলেন সেখানে সিপিআইএম নেতা অকুর দেব বর্মা বক্তব্য রেখেছেন। অন্যান্য বক্তারাও সেখানে নানা বিষয় নিয়ে সেখানে আলোকপাত করেছেন। সরাসরি সম্মেলন শুরু মুহূর্ত আপনারা দেখছেন এবং সেখানে কি প্রতিক্রিয়া কিংবা নেতৃত্বের বক্তব্য তা শুনেছেন। অন্যান্য নেতৃত্বের উপস্থিতি এই সম্মেলন থেকে আগামীর জন্য যেমন নতুন কমিটি গঠন করা হবে, তার পাশাপাশি সেখানে সম্পাদক মনোনীত থেকে শুরু করে বা নির্বাচিত থেকে শুরু করে সবকিছুই এই আয়োজন থেকে করা হবে। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্মেলন শুরু হলো এবং সেই সম্মেলন থেকে আগামী দিশা অবশ্যই সিপিআইএম নেতৃত্ব ঠিক করবেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।